আর একটা জিনিস নিয়ে আমাকে একজন জানতে চেয়েছে যে কি করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সায়েন্টিস্ট এবিসিডি একজন যত জানি অনেকগুলো গ্রেড আছে সায়েন্টিস্ট বিভিন্ন গ্রেডগুলোতে কি করে চাকরি পাওয়া যায়। আর ডেফিনেটলি ওদের তো বিভিন্ন রকমের পরীক্ষা আছে। কোনো কোনো জায়গায় শুধু মাস্টার ডিগ্রি করলেও হয়ে যায়। মোটামুটি বিটেক এমটেক পিএইচডি সব সব কিছুই ওরা নেয়। এবার দেখুন আমি মানে বেসিক্যালি কেন্দ্রীয় সরকারের যেসব সরকারি মানে ডিআরডিও থেকে শুরু করে, ডিআরডিও সবচেয়ে বেশি নেয়, আরও বিভিন্ন জায়গায় যেসব সায়েন্টিস্ট পজিশন আছে সেগুলো তো অনেক ভালো ভালো ছেলেরাই যায়, মাইনাও খুব ভালো। যদি আপনি এখন পরীক্ষা লাগিয়ে, কিন্তু প্রফেশনাল ডিগ্রিটাও দরকার সেখানে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স, মোস্টলি কম্পিউটার সায়েন্স সফটওয়্যারে আমি যতদূর দেখেছি পজিশন অনেক বেশি। ডেফিনেটলি পরীক্ষা দিন না, পরীক্ষা দিলে অন্যান্য সরকারি চাকরির থেকে তো এগুলো অনেক বেটার যে জিনিস, তো দিন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে যেটা দেখেছি এখানেও কিন্তু 1:200 মতো কম্পিটিশন, অর্থাৎ একটা পজিশনের জন্য প্রায় 200 মতো ছেলের মধ্যে আপনাকে কম্পিট করতে হবে। এবং এই 200 ছেলে কিন্তু ইউপিএসসির মতো জেনারেল ছেলে নয়, প্রচণ্ড ভালো ছেলেদের সাথে আপনাকে কম্পিট করতে হবে। সেখানেও যথেষ্ট টাফ, কিন্তু চান্স তো অফকোর্স আছে। দিন, কেউ আপত্তি করছে না। শুধু অডটা মনে রাখবেন যে পাওয়ার চান্স হচ্ছে 1:200।